নির্বাচন কমিশন সেন্সর করেছে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন তিনি। এতে তার মানহানি হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। আর এবার কমিশনের সেন্সরের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করতে সশরীরে উপস্থিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার দাবি, নির্বাচন কমিশন তাকে সেন্সর করার যে কারণগুলি দেখিয়েছে সেগুলি যুক্তিযুক্ত নয়। বিতর্কিত মন্তব্যের অভিযোগে নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল 5টা থেকে বুধবার বিকেল 5টা পর্যন্ত অভিজিৎ বাবুর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এদিনও তিনি অভিযোগ করেন, কমিশন নির্দেশের সঙ্গে যে মন্তব্যগুলি করেছে তাতে তাঁর সম্মানহানি হয়েছে। এদিন প্রাক্তন বিচারপতি বলেন, নির্বাচন কমিশন একটি নির্দেশ দিয়েছে, সেখানে যে মন্তব্যগুলি করা হয়েছে তাতে আমার ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে ও মানহানিও করা হয়েছে। এর বিরুদ্ধে আমি আলাদা পদক্ষেপ করব। তাছাড়া অর্ডারটিকে চ্যালেঞ্জ করছি। অর্ডারে যে অংশে এই ধরনের ভাবমূর্তি কলঙ্কিত করার মতো মন্তব্যগুলি রয়েছে সেটাকে আমি চ্যালেঞ্জ করছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কালকে একটা অর্ডার পাস করেছে, সেটাতে আমার মতে অনেক আনওয়ারেন্টেড কমেন্ট আছে, আমাকে মেলাইন করা হয়েছে এবং আমাকে ডিফেমও করা হয়েছে। তো এই মেলাইনিংয়ের এগেনস্টে এবং ডিফেমেশনের এগেনস্টে আমি আলাদা পদক্ষেপ নেব, সেই রাইট আমি রিজার্ভ করেছি। আর তাছাড়া ওই নোটিশটাকে চ্যালেঞ্জ করেছি, অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছি। আমার তো 5টা অবধি ওটা মেনে নিয়েছিলাম, কিন্তু পার্ট অফ দ্য অর্ডার যেখানে এইসব মেলাইনিং কমেন্টগুলো আছে। তবে আইনজীবী বিকাশ রঞ্জনের মতে কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে আইনগ্রাহ্য আবেদন আছে বলে মনে করছেন না তিনি। নির্বাচন কমিশনের ওই নির্দেশের বিরুদ্ধে খুব একটা আইনগ্রাহ্য আবেদন আছে বলে মনে হয়। তো এমসিসি যে আছে গাইডলাইন, সেটাকে কোট করে বলেছেন, ওরা নিজস্ব কোনো কমেন্ট করেননি। উল্লেখ্য, নির্বাচনী প্রচার পর্বে এক জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে একটি মন্তব্য করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্য ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি প্রার্থীকে শোকজ করেছিল কমিশন। আর এরপরই মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার শুনানি প্রক্রিয়ার পর আদতে তার আবেদন গ্রহণ করে কিনা কলকাতা হাইকোর্ট, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।